না গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকাল বলবো না, দুপুর 1টা বাজতে চললো। আর আজকে আর দোকান গেলাম না, কারণ কালকে কি বলো তো, আমার এটা প্রতি বছরই হয় যে বারুদের গন্ধটা হয় না, ওরা যখন নিঃশ্বাসে নিই তারপরের দিন আমার হয় একদম কাল, মানে মাথা ব্যথা, এত মাথা ব্যথা গো। কালকে রাত্রিবেলা ঘুমাতেও পারিনি। কালকে রাত্রিবেলা মানে আমি প্রায় ঘুমাতে ঘুমাতে ভোর 4টে না 4:30 হয়ে গেছে, এত মাথা যন্ত্রণা। ভাবছিলাম মাথা যন্ত্রণায় হয়তো ঘুমটা চলে আসবে, কিন্তু তাও হলো না, মাথা চোখ সব ব্যথা। তো সেই জন্য ভাবলাম যে যখন ঘরে আছি তখন তোমরা আবার ভেবো না যে এত ধড়বড় করে কথা বলছে, এর আবার মাথা ব্যথা। মাথা ব্যথা মাথা ব্যথার জায়গা, কথাটা তো আমি এরকমই বলি। তোমরা যারা আমার সামনাসামনি এসছো তারা জানো যে আমি এইরকম স্পিডেই কথা বলি। তো যাই হোক, তো ভাবলাম ঘরে যখন আছি তখন শুধু শুধু দিনটাকে নষ্ট করবো না। 4টে কাপড় ভিজিয়ে দিয়েছি, ওগুলোকে কাচবো, মার দেবো। আর এই যে মানে বৃষ্টি, এই যে বৃষ্টি আমাদের কি মানে কি যে আমাদের সঙ্গে খেলা খেলছে। এই মুহূর্তের বৃষ্টি, এই মুহূর্তে রোদ, রোদ মানে কড়া রোদ, তারপরেই আবার ঝমঝম বৃষ্টি, কি যে শুরু করেছে। তো যাই হোক, এইভাবে এখন ওয়েদার চলছে পুরীতে। তোমরা যারা আসবে তারা অবশ্যই ছাতা রেনকোট নিয়ে এসো সঙ্গে করে। তো আমি এখন রান্না শেষ হয়ে গেছে, সবজি কিন্তু ঘরে কিছু নেই, শুধু টমেটো আর আলু পড়ে আছে, আলু পেঁয়াজ, এই দেখো শুধু টমেটো আর আলু পেঁয়াজ একটু পড়ে আছে। তো ভাবছিলাম যে আজকে থাকবো যদি তাহলে একটু সবজির বাজারও করে নেবো আর কিছু অন্যান্য কাজ, কিন্তু ইচ্ছে হচ্ছে বিকেলবেলা যেন দোকান যাই। কিছু ঠিক করতে পারছি না। তোমরা তো জানো যে সকালবেলা একবেলা থেকে গেলে আর ওইবেলা আমার যেতে ইচ্ছে করে না। তো দেখি কি হয়, এখন তোমাদের কথা দিতে পারছি না আমি যাচ্ছি কি না যাচ্ছি। এদিকে আবার ওদিক থেকে আরেকজন আমার সাবস্ক্রাইবার এসছে, সোনালি, ও এসছে, ও দেখা করতে চলে আসতে পারে। তো কি করব, চলো আগে নিজের কাজটাকে শেষ করি। বাজে দেখো 2:45 বাজতে চললো, 15 মিনিট ফার্স্ট অবশ্য, 2:25 হয়েছে এখন। এখন আমি খেতে বসলাম, এই যে খাবার নিয়ে এসে রাখলাম, খাবো, খাইনি এখনও, বাড়বো তারপরে খাবো। এবার তোমরা ভাবছো যে এতক্ষণ কি করছিলে। হ্যাঁ সত্যি কথা, এটা এই যে আমরা এই লাইনে আছি না, এই লাইনে থাকার দিন থেকে তোমরা বিশ্বাস করো, আমি পুড়ে যাওয়া জিনিস খেয়েছি, নুন ফেলিনি সেরকম জিনিস খেয়েছি, এক একদিন উপোস থেকেছি, এক একদিন রাত্রিবেলাও উপোস থেকেছি, এক একদিন দুপুরবেলাও উপোস থেকেছি। তা মানে যেগুলো আমি জীবনে কোনোদিন ভাবিনি, এখন সেইগুলো আমার সঙ্গে হচ্ছে, মানে করতে হচ্ছে আমাকে সেগুলো বাধ্য হয়ে। তো তোমরা হয়তো ভাবছো কী এমন কাজ। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে আগে ভাবতাম যে আমাকে ইউটিউবাররা কেন উত্তর দিচ্ছে না, আমাকে ফেসবুকে যারা ক্রিয়েটার রয়েছে তারা কেন উত্তর দিচ্ছে না। এখন অঙ্গে অঙ্গে আমি বুঝতে পারছি, তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে কিছু বলে থাকি আমি। তো যদিও আমি কাউকে কিছু বলিনি, এখনও বলিনি, কিন্তু মনে মনে তো ভেবেছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, তো এই লাইনে থাকার থেকে না বড় কষ্ট গো। মানে নিজেকে ঠিকমতো তুমি ঠিক রাখতে পারবে না, টাইমে টাইমে শুতে পারবে না, ঘুম তো উড়েই গেছে তোমরা ভালো করেই জানো। আর টাইমে টাইমে খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, ভালো নাই মন্দ নাই, জীবনে খুশি নাই, কিছু নাই। আর আমার একটু বেশি চাপ পড়ে গেছে, কারণ একা মানুষ, তার মধ্যে সকালে নিজের রান্না বান্না করো, দোকানে কাজে যাও, দোকান থেকে এসে আবার ওই লুকিয়ে চুরিয়ে একটু একটু ভিডিও করো, তারপর বাড়িতে এসে আবার ভিডিও করো, আবার লাইভে যাও, ওর লাইভে যাও, এই সব করতে করতেই দিন চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, কী আর করবো, আর কতদিন এরকম করতে হবে ভগবান করে আমি জানি না। যত বয়স বাড়ছে আমার প্রেশার তত বেড়ে যাচ্ছে, মানে কাজের প্রেশার, মাথার প্রেশার বলছি না, শরীরের প্রেশার বলছি না, কাজের প্রেশার বেশি বেড়ে যাচ্ছে। মাথা সবসময় টেনশন থাকছে, ছোট ছোট ভিডিও অনেক রাখছি, কবে ওগুলো পোস্ট করবো তাও ঠিক করতে পারছি না দিনক্ষণ। এবার কোথাও একটু বাইরে বেরিয়ে গেলে ওখানকার ভিডিও এক গাদা জমা হয়ে যাচ্ছে, কারণ বারবার তো বাইরে বেরোতে যা পারছি না, তো একসঙ্গে অনেকগুলো ভিডিও করে আনতে হচ্ছে, ওগুলো কবে পোস্ট করব, এই সব নিয়ে বড় ইয়ে। তো প্লিজ তোমরা একটু দেখো, কেমন, আর কিছু বলবো না, তোমরা একটু দেখো, তোমাদের মতামত একটু দিও। চলো খাওয়া দাওয়া করে নি, বড্ড খিদা পেয়ে গেছে, কিছু খাইনি, ওই 1 কাপ চা 2টো বিস্কুট খেয়েছিলাম। তো ফ্রেন্ডস এখন বাজে 6:15, চলে আসলাম তোমাদের সামনে। আর এখন একটু বেরোচ্ছি বাজার, কারণ তোমরা জানো তোমাদেরকে বলেছিলাম ওই যে আমার সবজির জায়গা পুরো খালি, শুধু টমেটো 2টো পড়ে আছে, আলু 2টো আর পেঁয়াজ 2টো পড়ে আছে, 2টো সবজি নিয়ে চলে আসবো। 25 তারিখ পর্যন্ত খাওয়া দাওয়া করতে হবে, 26 তারিখ এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ 26 তারিখ সকাল ডিউটিটা করবো অবশ্যই, মানে 4টে 2টো 3টে পর্যন্ত তো থাকতেই হবে, 4টে 5টার সময় এখান থেকে বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। তো 26 তারিখের চিন্তা আমার নেই, চিন্তা হচ্ছে এখন 4 দিন কী খাবো, তো সেটার জন্য তো এখন রেডি হতে হবে। চলো, মাস শেষ হয়নি, হাত খালি হতে চলেছে, আবার বাড়িতে যাব, কি করব সেটাই ভাবছি। চলো বেরিয়ে যাই, আজকেও কিছু কেনাকাটা করতে হবে, মায়ের জন্য কিছু জিনিস কিনতে হবে, শ্বশুরবাড়ি যাব সেখানেও কিছু কিনতে হবে।
তো আর দেরি করবো না, বেরিয়ে যাবো। অবশ্য এখন 6টা বাজে, একটু চা করে খাই, তারপরে বেরোবো। আবার সেই ড্রেসটাই পরলাম, আর কিছু বার করতে ইচ্ছে করলো না। তো ফ্রেন্ডস বেরোবো ঘর থেকে। এই দেখো আমাদের পাড়া কিরকম সাজানো হয়েছে, সবার বাড়ির সামনে প্রদীপ। এদের দেওয়া হবে না, কারণ এই যে মেসমশাই মারা গেছে সেজন্য। ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ভিড় জায়গায় এসেছি, আর হ্যাঁ সত্যি ভিড় জায়গায় এসেছি, কারণ ভেবেছিলাম যে ঘরে আছি কিছু করব না, একটু বাইরে বেরাই। বাইরে বেরিয়েছি যখন, তখন ভাবলাম চলো একটা কালী ঠাকুর দেখে আসি। তো ওই জন্যই চলে আসলাম একটা কালী ঠাকুর দেখার জন্য। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো ফ্রেন্ড চলে আসলাম সবজির মার্কেটে। মোটামুটি কালী পুজোর জন্য বিশেষ দোকান খোলেনি, কারণ এখানে প্যান্ডেল হয়েছে, ওই জন্য বিশেষ দোকান খোলেনি। সব কালী পুজোর জন্য প্যান্ডেল হয়েছে তো অল্প, এমনিতেও রাত হয়েছে। যখন পুজো সব শেষ হয়ে যাবে তারপরে আরম্ভ হয়ে যাবে আবার বাজার, তাহলে বাজারটা বহুত বড় বাজার। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি কি বলো তো, আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। বাইরে গিয়ে একটা ভেজ রোল খেয়ে এসেছি। তো আজ মঙ্গলবার, আজকে তো আঁশ খাবো না, ভেজ রোলটা খেয়ে এসেছি। তো ওই জন্য আর কিছু খেতে ইচ্ছে করছে না। কালকে তো যেমন করে হোক দোকান যেতে হবে, যেমন করে হোক। কারণ কাল থেকে, আজকে সকাল থেকে সোনালি এসে পৌঁছে গেছে পুরী। আর সোনালি অলরেডি আমার সঙ্গে এসে সন্ধেবেলা বিকেলে এসেছিলো দেখা করার জন্য। আর আমি সত্যি ভেরি ভেরি সরি সোনালি যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আজকে আমি যাইনি ছুটিতে, আসলে কি বলতো, মাথা ব্যথার জন্য আমি সত্যিই যাইনি। কারণ দেখো সারাদিন বকবক করতে হবে আমাদেরকে কাস্টমারের সঙ্গে। এবার আমার নিজের মানে মাথাটাকে যদি আমি ঠিক না রাখি, তাহলে কাস্টমারের সঙ্গে হয়তো আমি বিরক্তি ভাব আসতে পারি। তো ওই জন্য আমি ওই জিনিসটা থেকে দূরে থাকি সব সময়। তো ওই জন্য আজকে দোকান যাইনি। আর এই যে এখন সবজি বাজার করে নিয়ে চলে আসলাম, এই যে আমার ব্যাগে সবজি বাজার করে নিয়ে চলে আসলাম। এখন আর চিন্তা নেই, এখন পরপর কিছুদিন আমি ডিউটি করতে পারবো। তবে হ্যাঁ, গ্রামে তো আবার যেতেই হবে, আর এইরকম ব্যাপার। তো যাই হোক, আপাতত এই চলে আসলাম। আর মায়ের জন্য সায়া ব্লাউজ এগুলো সব কিনে আনতে হলো, নিয়ে আসলাম। ব্যাস এইটুকু, আর কিছু না। সবজি ওই জিনিস, ব্যাস ওইটুকু, আর কিছু না। তো চলো। আর হ্যাঁ, আমার এই যে নাকছাবিটা দেখছো না, এটা অনেক পুরনো। এটাকে এইটা আমি পরি না, এটা এমার্জেন্সি, মানে সব অনেকদিন আগে করেছিলাম। এটা রেখে দিয়েছে না, আমার এত ভালো লাগে না, এইরকম খালি এরকম কাঠিটা বেরিয়ে থাকে। তো ওই জন্য আমার আরেকটা ছিল সোনার নাকের, তো ওইটা আমি পরি। ওইটা কাঠিটা ভেঙে গেছিলো, ভেতরের কাঠিটা। তো ওইটা আজকে সারিয়ে নিয়ে আসলাম, ওটা এখন পরবো, তোমরা দেখতে পাবে। তো ওটা আগেও পরেছি আমি, ভিডিও তোমরা দেখেছো। তো ওটা ভেঙে গেছিলো বলে এটা পরছিলাম, এটা আমার ভালো লাগে না। চলো তাহলে
আজকের ভিডিওটা শেষ করি, আর বেশি কিছু বলবো না। আর হ্যাঁ, আমি যে মায়ের কাছে গেলাম, দক্ষিণকালী মায়ের কাছে গেছিলাম, তোমাদেরকে দেখালাম যে এটা খুব জাগ্রত গো। তোমরা যদি আসো না একবার, যেও আমার পুরনো ভিডিও দেখো তোমরা, ওর মধ্যে নিশ্চয়ই দেখতে পারবে। আমি লিখি যে মাঝে মাঝে মায়ের কাছে আমি চলে যাচ্ছি, হ্যাঁ সত্যি মনটা ভালো না লাগে না, মায়ের কাছে চলে যাই। তো খুব জাগ্রত আমাদের মা, আর আরও ভিড় বাড়বে এখন, আরও ভিড় বাড়বে। আর মায়ের বিসর্জন আবার আজকেই রাত্রেবেলা হবে। তো এইরকম, তো ওই জন্য একটু দর্শন করে চলে আসলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। কেমন? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।